মেকলিগঞ্জে উদ্ধার আগ্নেয়াস্ত্র, যেখানে আটক করা হয়েছে দুজনকে। চ্যাংড়াবান্ধা বাইপাস এলাকায় নাকা চেকিং এ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তল্লাশি চালিয়ে 6টি দেশি আগ্নেয়াস্ত্র ও 20 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হচ্ছিল খতিয়ে দেখছে পুলিশ। ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলা সফরে মুখ্য নির্বাচনী আধিকারিক। আজ জেলা শাসক সহ আধিকারিকদের সঙ্গে স্পর্শকাতর এলাকা পরিদর্শন করবেন তিনি। अरे भाई ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলায় জেলায় ঘুরছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। আজ জেলা শাসক সহ আধিকারিকদের সঙ্গে স্পর্শকাতর এলাকাগুলি তিনি পরিদর্শন করবেন এবং এলাকা পরিদর্শনের আগে জেলা শাসকের দপ্তরে সর্বদলীয় বৈঠক। বিটন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। বিটন, কি জানতে পারছো আজ মনোজ আগরওয়ালের কর্মসূচি সম্পর্কে? দেখো সুবর্ণ, তুমি জানো যে গতকালই কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি কিন্তু জেলায় এসে পৌঁছেছেন। সঙ্গে যেরকম ভাবে এডিজি ওয়েস্টার্ন রয়েছেন, ডিআইজি মেদিনীপুর রেঞ্জে রয়েছেন এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও তারা সঙ্গে রয়েছেন। গতকাল যেভাবে জেলার সমস্ত পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর আজকে সকালবেলা কিন্তু তিনি জেলায় যে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে এক প্রস্ত সেখানে বৈঠক করেন। এরপরেই কিন্তু তারা জেলায় বেশ কয়েকটি স্পর্শকাতর এলাকা, যেটা তিনি গতকালই জানিয়েছিলেন যে তিনি ভিজিট করবেন, সেই জন্য কিন্তু তিনি এই মুহূর্তে জেলা শাসকের দপ্তর থেকে বেরিয়ে পড়েছেন। এবং যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে প্রথমেই কিন্তু তারা নন্দীগ্রামে যাবেন এবং নন্দীগ্রামে তার যে সফরসূচি আমরা জানতে পেরেছি, সেখানে যেরকম ভাবে চিল্লগ্রাম রয়েছে এবং যেরকম ভাবে বঙ্কিম মোড় রয়েছে, যেরকম ভাবে কেন্দামারি এলাকা রয়েছে। এবং তুমি জানো যে এই চিল্লগ্রামে কিন্তু ভোট পরবর্তী হিংসা মামলা একজন কিন্তু বিজেপি কর্মী সেখানে কিন্তু মৃত্যুর মতন, খুনের মতন ঘটনা ঘটেছিল এবং এর পরবর্তীকালে বেশ কয়েকটি জায়গাতে কিন্তু অশান্তির ঘটনা ঘটেছিল। এবং যেটা গতকালই মনোজ আগরওয়াল জানিয়েছিলেন যে 2021 নির্বাচনের পর বা 2024 লোকসভা নির্বাচনের পর যে সমস্ত এলাকাগুলোতে অশান্তির ঘটনা ঘটেছিল সেই সমস্ত এলাকাতে তিনি যাবেন এবং কোনো প্রশাসনিক বৈঠক নয়, তিনি এলাকাতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন এবং তারা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেই বিষয়টাকে আশ্বস্ত করবেন। এবং সেই রকমই কিন্তু তিনি এই মুহূর্তে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়েই কিন্তু তিনি জেলা সফরে বেরিয়ে পড়েছেন এবং প্রথমে তার গন্তব্য নন্দীগ্রাম, তারপরে তিনি পটাশপুর এলাকাতে যাবেন এবং তারপরে কিন্তু ময়নার বাগচা এলাকাতে তার যাওয়ার কথা রয়েছে। সুকন্যা, ধন্যবাদ বিটন। ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলা সফরে মুখ্য নির্বাচনী আধিকারিক। আজ নন্দীগ্রাম, পটাশপুর, ময়নার বাগচা এলাকায় যাবেন সিইও এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকা ঘুরে দেখবেন তিনি। 2021 ও 2024 ভোটের অশান্তির এলাকা পরিদর্শন করবেন তিনি। আমরা আজকে এখানে আরও এআরও, ওসি, এসডিও, এসডিপিও, অ্যাডিশনাল এসপি, ডিআইজি, আইজি, এডিজি, ডিএম অ্যান্ড সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স যে কমান্ডার আছে সবাই সঙ্গে, আর আমাদের ইসিআই থেকে অফিসার এসছেন, আমার অফিস থেকে এসছেন। আমরা এখানে প্রত্যেক লোক সঙ্গে মিটিং করতে চেয়েছিলাম। 16টা অ্যাসেম্বলি সিট আছে, প্রায় 40 লাখ থেকে বেশি ভোটার আছে। এখানে সুষ্ঠুভাবে ইলেকশন করতে হবে, ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশন করতে হবে। প্রত্যেক মানুষ যেটা আছে ইচ্ছা মতন ভোট দিতে পারবে, কোনো ভয়বৃত্তি থাকবে না। আমরা এটাই নিয়ে আজকে মূল্যায়ন করতে এসেছিলাম। আগামীকাল আমি ডিএম সাহেবের ডিসপোজাল আছি, যেখানে যেখানে ম্যাক্সিমাম ল অর্ডার হয়েছিল 2021 ইলেকশন পরে, 24 ইলেকশন পরে, ওখানে ডিএম সাহেব আমাকে যেখানে নিয়ে যাবেন আমরা যাব। আমরা খুব বেশি কোনো গভর্নমেন্ট অফিস যাব না, মাঠে যাব। আমরা দেখবো এখানে মুভমেন্ট কী হচ্ছে না হচ্ছে, পাবলিক সঙ্গে মিটিং করব, পাবলিককে আমরা আশ্বাস দেবো কি এখানে কোনো প্রবলেম নেই। আমরা প্রত্যেক লোককে চান্স দেবো কি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। আমরা গোটা মেশিনারি যেটা আছে আমাদের একদম তৎপর আছে, একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করায় যাতে। মুখ্য নির্বাচনী আধিকারিকের জেলা সফর নিয়ে কি প্রতিক্রিয়া দিলীপ ঘোষ এবং ফিরহাদ হাকিমের, দেখুন পরপর। হালদার ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সবাইকে যে কি পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ আছে। আর আমরা গত 10 বছর ধরে কি পরিস্থিতি লড়াই করেছি, 300 জন প্রাণ দিয়েছে। আমরাও বারবার বলছি এবং জানাবো সব ঘটনা।
নির্বাচন কমিশন আসুন, বিচারকরা আসুন, দেখুন বিচার ব্যবস্থার বিচারকদের যদি আটকে রাখা হয় তাহলে কোথায় বিচার ব্যবস্থা কী কাজ করবে? কোথাও কোনো সন্ত্রাস নেই, কোথাও মুক্ত করার দরকার নেই। মনো আগরওয়াল পুরনো আমলা, তিনি জানেন ভালো করে বাংলায়। এখন ওই ভ্যানিশ কুমারকে স্যাটিসফাই করার জন্য সন্ত্রাস বাংলায় কোথাও নেই। সন্ত্রাসবাদী যদি কেউ থাকে সেটা হচ্ছে বিজেপি পার্টি, যারা সন্ত্রাসকে কালচারটাকে নিয়ে আসছে, যেখানে হয়তো এত মানুষকে খুন করেছে তারা গুজরাটে, এখনও যোগীর রাজ্যে খুন খারাপই চলছে। এই যে সন্ত্রাস সারা ভারতবর্ষ জুড়ে চলছে ডবল ইঞ্জিন সরকার, সেই সন্ত্রাসটা ওরা দেখুক। বাংলায় কোথাও সন্ত্রাস নেই। এখন যেটা আছে সেটা হচ্ছে ওদের স্পন্সার্ড যারা বিজেপির দ্বারা স্পন্সার্ড, তারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করে। শান্তিপূর্ণ ভোট হলে সব আসন তৃণমূল কংগ্রেস জিতবে। ভবানীপুরে অমিত শাহের রোড শোতে যে অশান্তির ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় এবার সাসপেন্ড করা হলো ডিসি সহ 4 পুলিশ অফিসারকে। সাসপেন্ডেড পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপেরও নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, দেখো জানিয়ে রাখি, কিন্তু এই সিদ্ধান্ত নির্বাচন কমিশন কালকেই নিয়েছে এবং 4 পুলিশ অফিসারকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। যেদিন অমিত শাহ রোড শো ছিল এবং শুভেন্দু অধিকারী মনোনয়ন দিতে যাচ্ছিলেন, সেই সময় কিন্তু আইন শৃঙ্খলার অবনতি হয় এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা ব্যর্থ হয়েছেন বলে 4 জন পুলিশ অফিসারকে তারা সাসপেন্ড করেছেন এবং তাদের বিরুদ্ধে কিন্তু ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথাও বলা হয়েছে। আরো একবার নামটা বলে দিচ্ছি: সিদ্ধার্থ দত্ত DC2 সাউথ ডিভিশন, প্রিয়ঙ্কর চক্রবর্তী আলিপুর থানার ওসি, চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় অ্যাডিশনাল ওসি আলিপুর, সৌরভ চট্টোপাধ্যায় সার্জেন্ট আলিপুর। এই 4 পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। অন্যদিকে আজকেই একটা কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে মুখ্য সচিবকে, এবং এদের স্থলাভিষিক্ত যারা হবেন তাদের নামও জানানোর কথা ছিল। সেক্ষেত্রে জানিয়ে রাখি যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, কারণ এর আগেও কিন্তু নির্বাচন কমিশন বারবারে বলে আসছিল কোথাও কোনো আইন শৃঙ্খলার অবনতি হলে, কোথাও কোনো ব্যর্থতা দেখলে বা যে ক্ষেত্রে মনে হবে যে এই ধরনের অশান্তির একটা পরিবেশ তৈরি হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই পুরো বিষয়টা খতিয়ে দেখার পরই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। এবং যেদিন এই ঘটনাটা ঘটেছিল তারপরেই কিন্তু শোকজ করা হয়েছিল এবং শোকজের পরে রিপোর্ট চাওয়া হয়েছিল, এবং রিপোর্ট চাওয়ার পরেই জানা যায় যে নির্বাচন কমিশন দেখেছে যে এখানে ব্যর্থতা রয়েছে এবং ব্যর্থতা রয়েছে বলেই 4 পুলিশ অফিসারকে সাসপেন্ড করেছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। গত 2 তারিখ ভবানীপুরে অমিত শাহের রোড শো চলাকালীন ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল দেখাবো একবার। আর এই ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী তিনি মন্তব্য করেছিলেন যে ডিসি সাউথের নেতৃত্বে ওদের নির্দেশে এগুলো হয়েছে, এবারে আমাকে যেখানে বাধা দেবে আমি থানাতে গিয়ে বসে থাকবো। ডিসি সাউথের নেতৃত্বে ওদের নির্দেশে এগুলো হয়েছে, এবারে আমাকে যেখানে বাধা দেবে আমি থানাতে গিয়ে বসে থাকবো। আমি বলে দিলাম, আমাকে যেখানে বাধা দেবে, নয় লালবাজারে অজয় নন্দের সামনে, নয় থানার সামনে, আমি সারা রাত্রি ধরে বসে থাকব। গণতন্ত্র বাঁচানোর এই লড়াইতে মানুষই জিতবে। আর এই অশান্তির ঘটনায় পুলিশ আধিকারিকদের সাসপেন্ড করার ঘটনা নিয়ে ফিরহাদ হাকিম কি জানিয়েছেন দেখুন। এখন আমাদের যেটা ভ্যানিশ কুমার সাহেব, উনি এখন গব্বর সিং এর পার্ট নিচ্ছেন। থ্রেট কালচার, অর্থাৎ অফিসারদের থ্রেট করব, বিজেপির হয়ে কাজ না করলে থ্রেট করব, গণতান্ত্রিক উপায়ে কেউ প্রোটেস্ট করলে থ্রেট করব, অফিসারদের আতঙ্কে রাখবো, যাকে তাকে সাসপেন্ড করব। আরে কোন দিন আপনি নিজে সাসপেন্ড হয়ে যাবেন, কোন দিন আপনি নিজে ইমপিচমেন্ট হয়ে যাবেন? শুধু বাবারা রয়েছে বলে পার্লামেন্টে বেঁচে আছেন, না হলে আমাদের তুলতে দিল না, তুললে তো আপনি নিজে ইমপিচমেন্ট হয়ে যেতেন, আপনি নিজে সাসপেন্ড হয়ে যেতেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।